started recording this video. ঠিক আছে, আজ হচ্ছে আমাদের ক্লাস 10, মেইন ক্লাস 10। আমাদের আজকে 10 নাম্বার ক্লাস, মেইন ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আজকে 10 নাম্বার ক্লাস হচ্ছে আমরা 35 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। সবাই একটু মিউট হয়ে যায়, সবাই একটু মিউট হয়ে যায়, সবাই মিউট হয়ে যায়। আমরা 35 নাম্বার পৃষ্ঠা পড়ছিলাম, এই বইয়ের 35 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, আচ্ছা, 35 পৃষ্ঠায় ছিল হচ্ছে আমাদের মাই বুক ইজ নিউ, এরকম বাক্যগুলো ছিল, এই স্ট্রাকচারটা ছিল। মাই বুক ইজ নিউ এরকম স্ট্রাকচার ছিল না 35 পৃষ্ঠায়, মানে 35 পৃষ্ঠার আগে 35 পৃষ্ঠা জাস্ট একটা রিডিং করা। মানে লেসন 5 এ আমাদের মাই বুক ইজ নিউ এই স্ট্রাকচারটা ছিল। মাই বুক, ইউর বুক, হিজ বুক, আওয়ার বুক, যেটাই হোক না কেন এইরকম স্ট্রাকচারটা ছিল। রাইট, হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, ছোটখাটো প্রশ্নে হ্যান্ড রেজ। আচ্ছা, হ্যাঁ, তো এই বাক্যগুলো আমরা সবাই পারি, আমি মনে করি সবাই পারেন আপনারা। এগুলা নিয়ে হচ্ছে আমরা আরো কিছু কথা বলবো, কিছু কনফিউশন আজকে আমরা দূর করব। হ্যাঁ, এবং এর আগেও লেসন 4 এ আমরা কিছু বাক্য শিখছিলাম, যেমন দা বুক ইজ নিউ, এটা হচ্ছে একটা। আরেকটি হচ্ছে দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন। দা বুক ইজ নিউ, বইটি নতুন, এবং দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন, এবং হচ্ছে মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন। এই তিনটে স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার নিয়ে আজকে হচ্ছে আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করবো, বাক্যগুলা কিভাবে আরো বেশি করে বানানো যায়। হ্যাঁ, আচ্ছা, আমার সবকিছু ঠিক আছে তো? ওকে, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজ হচ্ছে আমাদের যেটা মুছে ফেলি, ক্লাস 10। টুডেজ ক্লাস ইজ 10, মেইন ক্লাস। আচ্ছা, একজন বলেন তো বইটি নতুন, বইটি নতুন, এটার ইংলিশ কি হবে? বইটি নতুন। The book is new. The book is new. The book The is book is new. new. Okay, please everyone be muted. The book is new, বইটি। The book is new, বইটি নতুন, এটা আমরা সবাই জানি। রাইট, আচ্ছা, এখন আমি যদি বলি বই, the book is new, এখন আমি যদি বলি বইটি নতুন না, তখন কি হবে? The book is The not book is not new. The book is not new, বইটি নতুন না। রাইট, জি এতটুকু তো সবাই জানি। আচ্ছা, যেহেতু এতটুকু জানি, এখন আমরা একটু বুঝি। তো দ্বিতীয়টা পড়লাম আমরা, দা বুক ইজ নট নিউ, বইটি নতুন না। ইজ নট কে সংক্ষেপে কি পড়া হয় আপনারা কি এটা জানেন? ইজ নট সংক্ষেপে জি জি isn't ইজন্ট কি করা হয়? isn't ইজন্ট, তখন লিখা হবে এইভাবে। রাইট, আচ্ছা, আচ্ছা, যারা তো পারেন পারেন আলহামদুলিল্লাহ, আর যারা উচ্চারণটা পারতেছেন আমি একটু বলতেছি, আপনারা শোনার ট্রাই করেন। আমার চেহারা তো স্পষ্ট দেখা যাচ্ছে না? জি আচ্ছা, ইজন্ট শব্দের উচ্চারণটা হবে ইজন্ট, isn't ইজন্ট, 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 ইজন্ট। Isn't. ভাই সবাই একটু মিউট থাকেন। হ্যাঁ, সবাই একটু মিউট থাকেন, অন্যথায় ক্লাসটা সুন্দর হবে না। আমি মিউট করে দিলাম। আচ্ছা, তো দা বুক ইজ নিউ, বইটি নতুন। দা বুক ইজন্ট নিউ, বইটি নতুন না। এই দুইটা বাক্য। আচ্ছা, তারপরের বাক্য হচ্ছে এই যে প্রথম বাক্যটা, প্রথম বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। দা বুক ইজ নিউ, বইটি নতুন, এটাকে প্রশ্নবোধক বাক্য করলে বাংলা অর্থ হবে বইটি কি নতুন। বইটি কি নতুন, এটা হবে বাংলা অর্থ। তখন ইংলিশটা কি হবে? ইংলিশটা সো সিম্পল, এটা হচ্ছে এই যে ইজটা আছে না, is the book দা new বুক ইজ নিউ। এটা বোঝেন, আমি বলি, হ্যাঁ আপনি বুঝেন এই জন্য বলতেছেন, কিন্তু অনেকেই নতুন, তারা বোঝেন। আচ্ছা, দা বুক ইজ নিউ, বইটি নতুন, এই বাক্যটাকে প্রশ্নবোধক করার জন্য এই যে ইজটা আছে, ইজটাকে হচ্ছে কানে ধরে এই বাক্যটা সামনে বসাই দিতে হবে। দ্যাটস ইট, এই ইজটাকে কানে ধরে সামনে বসাবেন, তারপরে যা আছে তাই থাকবে, তখন এটা হবে প্রশ্নবোধক বাক্য। যেমন আমরা একটু করি, চলেন।
ইজ, এই যে প্রথমে লিখলাম কি ইজ, এই ইজটা এখানে আছে, ইজটাকে কানে ধরে আমি সামনে নিয়ে আসলাম, হ্যাঁ, তারপর বাকি যা আছে তাই বসবে। তাহলে আমরা দেই ইজ দা বুক নিউ, তখন হবে প্রশ্নবোধক, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য। কি হইলো তাহলে, ইজ দা বুক নিউ, ইজ দা বুক নিউ, বইটি কি নতুন, বইটি কি নতুন। আমাদের প্রথম বাক্যের অর্থ হচ্ছে দা বুক ইজ নিউ, বইটি নতুন, আর এটারই প্রশ্নবোধক বাক্য হচ্ছে এটা, ইজ দা বুক নিউ, তখন অর্থ হবে বইটি কি নতুন, এটার অর্থ বইটি নতুন, এটার অর্থ বইটি কি নতুন, রাইট? বুঝতে পারছেন সবাই? ওকে, এখন হচ্ছে দ্বিতীয় বাক্যটা। আমাদের দ্বিতীয় বাক্যটার অর্থ হচ্ছে দা বুক ইজ নট নিউ, বইটি নতুন না। এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, এই দ্বিতীয় বাক্যটাকে প্রশ্ন রূপান্তরিত করতে চাই, তখন এটার মতো সেম কাজটা করবো আমরা। এই যে ইজন্ট যে আছে, ইজন্ট শব্দটাকে কানে ধরে সামনে এনে বসাই দিব, তারপর যা আছে তাই থাকবে, রাইট? তাহলে আমরা দেই ইজন্ট আগে বসাইলাম, তারপরে বাক্যে যা আছে তাই থাকবে, তারপর বাক্যে কি আছে, দা বুক নিউ, রাইট? আমাদের বাক্য হয়ে গেছে ইজন্ট, এই যে ইজন্ট আমরা সামনে নিয়ে আসছি, ইজন্ট দা বুক নিউ, এটার অর্থ বইটি নতুন না, এটাকে প্রশ্নবোধক বাক্য বানাইতে হবে। এটা ইজন্ট দা বুক নিউ, বইটি কি নতুন না, বইটি কি নতুন না। বুঝতে পারছেন সবাই? এই চারটা বাক্য বুঝতে পারছেন তো? আচ্ছা, সবাই বুঝতে পারছেন। এই চারটা বাক্য বুঝতে পারেন নাই কে? সে একটু হাত তোলেন। কে বুঝতে পারেন নাই? আমি তাকে দেখতে চাই, কে বুঝতে পারেন নাই এই চারটা বাক্য? আচ্ছা, তার মানে সবাই বুঝছে। ওকে, নাইস। তাহলে আমরা চারটা বাক্য পাইলাম এখানে। দা বুক ইজ নিউ, বইটি নতুন। দা বুক ইজন্ট নিউ, বইটি নতুন না। ইজ দা বুক নিউ, বইটি কি নতুন। ইজন্ট দা বুক নিউ, বইটি কি নতুন না। আচ্ছা, এই চারটা বাক্য আসলে আপনারা বুঝতে পারছেন, মাশাআল্লাহ, ভালো। ঠিক আছে, আমি হচ্ছে এই চারটা বাক্য একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরে দেব, পরে দেব, ক্লাসটা শেষ হোক। তারপর হচ্ছে আমরা পড়ছিলাম আরেকটা স্ট্রাকচার পড়ছিলাম, ওটা হচ্ছে এই বইটি নতুন। এই বইটি নতুন, এটার ইংলিশ কি হবে? সাকিব ভাই বলেন, এই বইটি নতুন, অথবা কাউসার ভাই বলেন, এই বইটি নতুন। The book is new. দা বুক, এই বইটি বলছি ভাই, এই বইটি বলছি, এই বইটি নতুন বলছি আমি। This book হ্যাঁ, is দিস new. বুক ইজ This book is new. নিউ, এই বইটি নিউ। আচ্ছা, এই বইটি নতুন, দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন। আচ্ছা, একজনে হচ্ছে ক্লাসে ঢুকতে পারতেছে না, এখন আমি কি করবো? ক্লাস লিংকটা দিয়ে দিলাম। আচ্ছা, দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন। তো এই বাক্যটাকে হচ্ছে আমরা এই যে চারটা বাক্যে আমরা রূপান্তরিত করবো প্রশ্নবোধক বাক্যে। হ্যাঁ, আমরা একটু দেখি, সহজ। ওই চারটা যেহেতু বুঝতে পারছেন, এখন আপনারা এই চারটা বুঝতে পারবেন। কি হইলো তাহলে? দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন। এখন আমি যদি বলি এই বইটি নতুন না, তখন কি হবে? দিস বুক ইজ নট নিউ, এই বইটি নতুন না। ইজন্ট কে সংক্ষেপে কি করা হয়? ইজ নট কে সংক্ষেপে কি করা হয়? ইজন্ট না, ইজন্ট। তাহলে আমরা ইজন্ট দিয়ে দিলাম। দিস বুক ইজন্ট নিউ, এই বইটি নতুন না। তারপর আবার এই দুটাকে যদি প্রশ্নবোধক বাক্য বানাইতে চাই, আগের মতো সেম, এই যে ইজটাকে সামনে নিয়ে আসবো এবং ইজন্ট তাকে সামনে নিয়ে আসবো। তাহলে একটা আমরা আনি, প্রথম হচ্ছে ইজ দিস বুক নিউ, এর অর্থ কি? এই বইটি কি নতুন। দ্বিতীয়টা পরে এই যে ইজন্টটাকে সামনে নিয়ে আসবো, রাইট? ওকে, ইজন্ট
দিস বুক নিউ? ইজন্ট দিস বুক নিউ? এই বইটি কি নতুন না? প্রশ্নবোধক বাক্য। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? বোঝেন নাই কি? বোঝেন নাই কি? হাত তোলেন, কোনো সমস্যা নাই। I will explain everything for you. বোঝেন নাই কি? এরকম কেউ নাই তাহলে, না? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এগুলো যেহেতু আপনি বুঝতে পারছেন, এখন আপনি আরেকটা স্ট্রাকচারের বইটাও বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কাউসার হাবিব ভাই আছেন? কাউসার হাবিব ভাই, খায়রুন্নেসা আছেন? দীপ্তি আছেন? এহসান মাহবুব ভাই আছেন? এহসান মাহবুব ভাই। আচ্ছা, এতগুলো মানুষের নাম রাখলাম, তারা আজকে নাই। হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা, মুজাম্মেল ভাই, জি। আমার বইটি নতুন, আমার বইটি নতুন, এটার ইংলিশ কি হবে? আমার বইটা মাই বুক ইজ নিউ। মাই বুক ইজ নিউ। আচ্ছা, আমরা New. লিখি। এটা দ্বারা হচ্ছে আমরা চারটা বাক্য লিখব। মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন, নতুন। রাইট? এখন জি। আমি যদি বলি আমার বইটি নতুন না, তখন কি হবে? ইজ মাই বুক নিউ? আমি তো প্রশ্নবোধক বাক্য বলি না, আমি বলছি আমার বইটি নতুন না, স্বাভাবিক বাক্য না বলি। মাই বুক ইজন্ট নিউ। ইজ নট নিউ। New. মাই বুক ইজ নট নিউ, আমার বইটি নতুন না। তাহলে আমরা জানি ইজ নট কে সংক্ষেপে পড়া হয় কি? ইজন্ট। ইজন্ট। তাহলে আমরা ইজন্ট দিই, ঠিক আছে? কারণ স্পিকিং এর ক্ষেত্রে আপনি যত সংক্ষেপ করতে পারেন তত হচ্ছে ভালো। আচ্ছা, তাহলে মাই বুক ইজন্ট নিউ, আমার বইটি নতুন না। মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন। মাই বুক ইজন্ট নিউ, আমার বইটি নতুন না। তাহলে এই দুইটা বাক্য কি আমরা প্রশ্নবোধক এখন কি বানাতে পারবো? জি। ইজটাকে কানে ধরে সামনে নিয়ে আসতে হবে, এই যে ইজনটাকে আবার কানে ধরে সামনে নিয়ে আসতে হবে, রাইট? জি। রাইট। জি, কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? না ভাই, শুরু হয়েছে অলরেডি 13 মিনিট হয়ে গেছে। এক্স্যাক্টলি 10টা বাজে শুরু করে আমাদের প্রতিদিনের ক্লাস। ঠিক আছে। ও আচ্ছা, তাহলে ভিডিওটা রেকর্ডিং আছে তো, আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে। লিংকটা পাঠিয়ে দিন, দেখে আচ্ছা, নেব। একজন একটা মেসেজ দিচ্ছে, একটু দিচ্ছে দেখেন। এখন হচ্ছে মানুষ মেসেজ দেয়, এখন কি সবাইকে পার্সোনালি আমাকে লিংক দেওয়া সম্ভব? আমার লিংক দেওয়া সম্ভব পার্সোনালি? আচ্ছা, যাই হোক, লিংকটা দিয়ে দেই, সবাই শিখুক, কি বলেন? এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, সবাই শিখুক, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, যাই হোক, কি বললাম? মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন। মাই বুক ইজন্ট নিউ, আমার বইটি নতুন না। তাহলে প্রথম বাক্যটাকে যদি আমরা এখন প্রশ্নবোধক বাক্য বানাইতে যাই, তাহলে কি হবে? এই যে ইজটাকে কানে ধরে সামনে নিয়ে আসতে হবে। আমরা একটু করি, হ্যাঁ। ইজ মাই বুক নিউ, রাইট? আমার বইটি কি নতুন? তখন অর্থ হবে এরকম, ঠিক না? ইজ মাই বুক নিউ, আমার বইটি কি নতুন? আচ্ছা, তারপর দ্বিতীয় বাক্যটা, যেখানকার দ্বিতীয় বাক্যটা, মাই বুক ইজন্ট নিউ, আমার বইটি নতুন না। এটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য বানাইতে চাই, তাহলে ইজন্টটা আছে, ইজন্টটাকে হচ্ছে আমরা সামনে বসাবো, হ্যাঁ, সামনে বসাবো। তারপর যা থাকবে ইজন্ট। ইজন্ট। ভাই সবাই একটু মিউট হয়ে যায়, এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আওয়াজ আসতেছে। মাই বুক ইজন্ট মাই বুক নিউ, আমার বই কি নতুন না। এ বাক্যের অর্থ কি? ইজন্ট মাই বুক নিউ, আমার বই কি নতুন না। হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, চারটা বাক্য, হ্যাঁ, একটা নিয়ম বুঝলেই আপনি সবকিছু বুঝতে পারবেন। প্রথমে আমরা কি দেখলাম? দা বুক ইজ নিউ, বইটি নতুন। দা বুক ইজন্ট নিউ, বইটি নতুন
না। তারপর হচ্ছে প্রথম বাক্যটাকে প্রশ্নবোধক, হচ্ছে এই বাক্যটা ইজ দ্য বুক নিউ, বইটি কি নতুন। তারপর দ্বিতীয় বাক্যটা প্রশ্নবোধক বাক্য হচ্ছে ইজন্ট দ্য বুক নিউ, বইটি কি নতুন না। তারপর হচ্ছে দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন। দিস বুক ইজন্ট নিউ, এই বইটি নতুন না। পর হচ্ছে প্রথম বাক্যটার যদি প্রশ্নবোধক করি তখন হবে এই যেটা, হ্যাঁ, ইজ দিস বুক নিউ, এই বইটি কি নতুন। তারপর দ্বিতীয় বাক্যটা প্রশ্ন হবে যেটা ইজন্ট দিস বুক নিউ, এই বইটি কি নতুন না। তারপর হচ্ছে মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন। মাই বুক ইজন্ট নিউ, আমার বইটি নতুন না। আবার আগের মতো ইজন্ট সামনে চলে আসছে। দ্যাটস ইট, সিম্পল। সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, সুচিত্রা রয়, এত দেরি করে আসছেন আপনি ক্লাসে? আচ্ছা, যাই হোক, সাহাবা ইসলাম ভাইকে অনেকদিন পর দেখলাম। আপনারা এখানে ছেলে যারা আছেন, আমি বললাম যে আপনারা ক্যামেরাটা অন করে ফেলেন, ক্যামেরাটা অন করে ফেলেন এখন। হ্যাঁ, আমি এখন ওয়াইফাই লাগাইছি, তো কোনো সমস্যা নাই। আপনারা হচ্ছে ক্যামেরাটা অন করে ফেলবেন। হ্যাঁ, আপনাদেরকে দেখলে তখন একটু ভালো লাগে যে হয় এখানে কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা কিছু পড়াশোনা করতেছি। অন্যথায় রোবোটিক রোবোটিক মনে হয়। আচ্ছা, এই বাকিগুলা সবাই বুঝতে পারছেন এবার ভাই? জি জি ঠিক স্যার। আছে, যেহেতু বুঝতে পারছেন তাহলে হচ্ছে আমরা একটু বইটা বের করি এখন। সবার কাছে বই আছে? ডু ইউ হ্যাভ বুকস? নো স্যার। ওয়াই বাই দ্য বুক? কত নাম্বার চ্যাপ্টারে পড়া চলে? আচ্ছা, বইটা 35 নাম্বার পৃষ্ঠা খোলেন সবাই। হ্যাঁ, 35 নাম্বার পৃষ্ঠা, 35 নাম্বার পেজ, 35 নাম্বার পৃষ্ঠাটা খোলেন। হ্যাঁ, কোনো বইয়ে নেই স্যার। বই নাই? আচ্ছা, বই কিনে নো নিবেন স্যার। ইনশাআল্লাহ। কোথা? আমি আপনাকে বাধ্য করবো না, বাকি এটা আপনার ইচ্ছা। আজকে আপনি নতুন? স্যার আমি আজ নতুন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, বই আছে কার কাছে? বই আছে কার কাছে? বই আছে কার কাছে? হু হ্যাজ দ্য বুক? ইহসান মাহবুব ভাই আছেন? আচ্ছা, ইহসান মাহবুবে আছেন। আপনি 35 নাম্বার পেজ পড়েন একটু। Read the 35 number page. Read and translate in Bengali. ভাই সবাই মিউট থাকবে, হ্যাঁ, সবাই মিউট থাকবে, শুধু যে পড়বে সে হচ্ছে আনমিউট থাকবে ভাই। কারণ হচ্ছে ক্লাসটা অন্যথায় সুশৃঙ্খল রাখা সম্ভব হবে না। কারণ হচ্ছে এক একজন এক এক জায়গা থেকে, কেউ আছে সৌদি, কেউ আছে মালয়েশিয়া, কেউ আছে কাজ করতেছে, হ্যাঁ, কেউ আছে পাশে বসে আছে আরেকজন ছবি দেখতেছে, তো বিভিন্ন আওয়াজ আসবে। এজন্য যে পড়বে সে আনমিউট থাকবে আর সবাই মিউট থাকবে। হ্যাঁ, সবাই শুনবো, আমরা পড়াটা ধরবো। যে এক্সএম ভাই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রান্সলেট, অনুবাদ। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। মাই নেম ইজ শাহেদ, আমার নাম শাহেদ। দিস ইজ মাই বুক এন্ড দ্যাট ইজ মাই পেন, এটি আমার বই এবং সেটি আমার কলম। দিস ইজ মাই ব্যাগ এন্ড দ্যাট ইজ মাই খাতা, এটি আমার ব্যাগ এবং সেটি আমার খাতা। মাই বুক ইজ নিউ এন্ড মাই পেন ইজ গুড, আমার বই নতুন এবং আমার কলম ভালো। মাই ব্যাগ ইজ নিউ এন্ড মাই খাতা ইজ গুড, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ফাতেমা ইজ মাই সিস্টার এন্ড আই এম হার ব্রাদার, ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। দিস ইজ মাই রুম, এটি আমার রুম। ইট ইজ ডোর ইজ ওপেন এন্ড ইট ইজ উইন্ডো ইজ ওপেন, ইটস না, ইটস ইটস হ্যাঁ, ইটস ইটস। ডোর ইজ ওপেন এন্ড ইটস উইন্ডো ইজ ওপেন, এটার অর্থ হচ্ছে এই এটার। ইটস দরজাটি, ইটস ইটস এর অর্থ কি? এটার। হ্যাঁ, ইটস এর অর্থ হচ্ছে এটার। হ্যাঁ, জি বলেন। এটার দরজা। হ্যাঁ, এটার দরজা।
এটার দরজাটি খোলা এবং এটার জানালাটি খোলা। মাই রুম ইজ ক্লিন এন্ড মাই বেড ইজ ক্লিন। আমার কামরা পরিষ্কার এবং আমার বিছানা পরিচ্ছন্ন। বাশির ইজ মাই টিচার এন্ড আই এম হিজ স্টুডেন্ট। বাশির আমার শিক্ষক এবং আমি ওনার ছাত্র। দিস ইজ হিজ হ্যান্ড এন্ড দ্যাট ইজ হিজ ক্লক। এটি ওনার কলম এবং সেটি ওনার ঘড়ি। His pen and clock are new. হ্যাঁ তার কলম এবং তার ঘড়ি নতুন। হ্যাঁ, তার কলম আচ্ছা, এবং ঘড়িটি নতুন। আচ্ছা, এখানে একটা বিষয় আর একটু বলে দেই এক্সাম বাবু, 1 মিনিট। বিষয়টা হচ্ছে, এটা বলা হয় নাই, আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে, যেমন এখানে যে শব্দ বাক্যটা আছে, হিজ পেন এন্ড ক্লক আর নিউ, এখানে আর কেন হইলো? হ্যাঁ, আমরা একটু বুঝে বুঝে আগে আসতে ধীরে, কোনো প্যারা নাই তো, তাড়াতাড়ি শেষ করতে হবে এমন কোনো ইয়া আছে? জি না। আচ্ছা, তো আরটা কেন হইলো, এটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, অনেকে বোঝে, তারপরে হচ্ছে বুঝে দিতেছি। দেখেন, এখানে শব্দ বাক্যটা হিজ পেন এন্ড কি আছে, ক্লক না, ক্লক আর জি নিউ। তো এখানে আর কেন হইলো? আমরা তো আর আর দিয়ে কোনো বাক্য এখনো পড়ি নাই। পড়ি নাই বলতে, আর দিয়ে যে বাক্য আসার কথা, সে বাক্যর স্ট্রাকচার এখনো আসেনি, আর আসবে, সামনে আসবে। হ্যাঁ, তো এটা হওয়ার কারণ হচ্ছে, মূলত আমাদের এই বাক্যটা ছিল এটা, আগে এটা বোঝেন আগে, নিচের বাক্যটা, হিজ পেন ইজ নিউ। মূলত বাক্যটা ছিল এটা, হিজ পেন ইজ নিউ, তার কলমটি নতুন। ঠিক আছে, তো এটাকে একটু লম্বা করছে, বাক্যটাকে একটু লম্বা করছে, এন্ড যুক্ত করে, হিজ পেন এন্ড ক্লক, তার কলম এবং ঘড়িটি। তার কলম এবং ঘড়িটি, এখানে দুইটা জিনিস বুঝেছে, একটা হচ্ছে ঘড়ি এবং একটা হচ্ছে কলম। তো দুইটা জিনিস বোঝানোর কারণে মানে এটা বহুবচন হয়ে গেছে। একের অধিক হইলেই, যখনই কোনো জিনিস একের অধিক হয়, তখন এই জায়গায় যে ইজ হয়, ইজটা তখন আর হয় না, তখন হবে আর। একের অধিক হইলে কি হয়? আর হয়, এর জন্য হচ্ছে এখানে আর আসছে। বুঝতে পারছেন এবার সবাই? স্যার কে যেন স্ক্রিন শেয়ার করছে। কে স্ক্রিন শেয়ার করছে? ওনাকে একটু রিমুভ করে দিলে ভালো হয় চিরতরে। অনেকে আসলে বোঝে না। হ্যাঁ, আচ্ছা, তাকে আমি ইয়ে করে দিছি। বুঝে স্যার, বুঝে 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 না আবার। হ্যাঁ, তাকে ছবি দেখে তো বোঝা যায় সে বোঝে, কত স্মার্ট একজন বয়। আচ্ছা, যাই হোক, এটা কি বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? জি আচ্ছা, এখানে একটা ঘড়ি এবং কলম দুইটা আসার কারণে এটা হচ্ছে এখানে আর বসছে। এটা মনে রাখবেন, একের অধিক বুঝাইলেই যখন ইস্টিজ হয় তখন সেখানে আর হবে। হ্যাঁ, আচ্ছা, জি, এবার বলেন। জি, এবার বলেন। হিজ পেন এন্ড ক্লক আর নিউ। হুম, ওনার কলমটি এবং ঘড়িটি নতুন। হ্যালো ফাতেমা, দিস ম্যান ইজ মাই ফাদার এন্ড ইয়োর ব্রাদার। হে ফাতেমা, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। দ্যাট ম্যান ইজ মাই মাদার এন্ড ইয়োর মাদার। তিনি দ্যাট ম্যান, দ্যাট ম্যান মানে সেই মানুষটি, সেই সেই মানুষটি, মানুষটি, ওই মানুষটি বলেন, ওই মানুষটি বলেন। ওই মানুষটি আমার মা এবং তোমার মা। ভাই, সবাই একটু মিউট আওয়ার থাকি, মাদার ইজ, অনেক আওয়াজ আসতেছে ভাই, অনেক আওয়াজ আসতেছে, প্লিজ একটু মিউট থাকি। ভাই, সবাই মিউট থাকতে হবে, নিজ দায়িত্ব, অন্যথায় ক্লাসটা সুশৃঙ্খল হবে না। হ্যাঁ, আচ্ছা, আমি মিউট করে দিছি। এহসান ভাই একটু আসেন আবার। সবার মিউট থাকতে হবে ভাই, নিজ দায়িত্বে মিউট থাকতে হবে। হ্যাঁ, অন্যথায় ক্লাসটা তো সুন্দর হবে না। আচ্ছা, সাহাবা ইসলাম ভাই হাত উঠাইছেন, কিছু বলতে চাচ্ছেন ভাই? ও না স্যার, আমি করতেছিলাম আর কি, ভাবছিলাম যে ওনার পরে আমি হয়তো বা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আপনাকে আমি খেয়াল করছি।
ঠিক আছে, সাহাব ইসলাম ভাই আছেন? সবাই নিজ দেখতে ভাই মিউট থাকবেন, হ্যাঁ। আচ্ছা, সাহাবা ইসলাম ভাই আসেন। জি, জি বলেন, আবার পড়া শুরু করেন। শুরু থেকে পড়বো না স্যার, ওখান থেকে পড়বো, না, ফাতেমা থেকে পড়বো। যেখান থেকে শেষ করছেন ওখান থেকে। Hello Fatima, this man is my father and your father. এই যে ফাতেমা বা ওহে, এটা কি হ্যালো তো স্যার? ওহে বা এই যে এরকম। হ্যাঁ, এরকমই। হে ফাতেমা। হ্যাঁ ফাতেমা, এই মানুষটি আমার বাবা এবং তোমার বাবা। That man is my mother and your mother. ওই মানুষটি আমার মা এবং তোমার মা। Our father is good man and our mother is good woman. আমাদের বাবা ভালো মানুষ এবং আমাদের মা ভালো নারী। হ্যালো ফাতেমা, হ্যাঁ ফাতেমা, I'm your brother and you are my sister. আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। That boy is my friend and that girl is your girlfriend. ওই বালকটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার মেয়ে বান্ধবী। My friend is a brilliant student and my girlfriend is a brilliant student. আচ্ছা, সাহাবা ইসলাম ভাই, আপনার ওখান থেকে কি মুরগির বাচ্চার আওয়াজ আসতেছে? জি স্যার। আচ্ছা, মুরগির বাচ্চা নিয়ে কি আপনি প্র্যাকটিস করতেছেন? আচ্ছা, যাই হোক। মুরগি দিয়ে মেহমান করতে হবে স্যার। মাটা হারাই গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, পড়েন। জি, পড়েন। মিউট করে দেবো স্যার, ডিস্টার্ব হলে মিউট করে দেই, অন্য কেউ কাউকে না তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এহসান মাহবুব ভাই আবার পড়েন। এহসান মাহবুব ভাই, এহসান মাহবুব ভাই, সেখান থেকে যেখান জি। থেকে শেষ করছে ওখান থেকে আবার পড়েন। My friend is a brilliant student and my girlfriend is a brilliant student. এত আওয়াজ আসে কোত্থেকে? চিৎকার করতেছে, চিৎকার করতেছে। যে হাবিব ভাই নামে কে যেন। হাবিবুর রহমান ভাই প্লিজ কাইন্ডলি একটু নিজেকে মিউট করে ফেলেন। হাবিবুর রহমান ভাই, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, আমি মিউট করে দিলাম, হ্যাঁ। এহসান মাহবুব আবার, আসলে সবাই যদি নিজেকে মিউট না রাখে তাহলে তো ক্লাসটা হচ্ছে না। মিউট করা নিয়ে তো সময় অনেক চলে যায়, তো ঝামেলা। জি হ্যাঁ, এহসান মাহবুব ভাই বলুন। আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং আমার মেয়ে বান্ধবী বা বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ও মাহমুদ, your dress is new and my dress is clean. হে মাহমুদ, তোমার পোশাক নতুন এবং আমার পোশাক পরিচ্ছন্ন। This is your room. এটি তোমার রুম। Your room is big and beautiful. তোমার কামরা বড় এবং সুন্দর। Its doors and windows are wide. হুম, এর দরজা এবং এর জানালা এর জানালা প্রশস্ত। এই যেখানে It ডোরস is a আসছে না, mosque. এহসান মাহবুব ভাই, এই যেখানে ডোরস আসছে, এস যুক্ত হয়েছে, তার মানে এটা বহুবচন হয়ে গেছে, হ্যাঁ। ক্লক, যেমন ক্লক, এর সাথে যদি এস যুক্ত দুটা করেন জিনিস তখন আসে হবে স্যার। ক্লকস, তখন হবে এটা জমা হয়ে যাবে, মানে বহুবচন হয়ে যাবে, ঠিক আছে, আপনি তো বুঝছেন। তো ইটস ডোরস মানে এটার দরজাগুলো, এন্ড উইন্ডোজ এটার জানালাগুলো, হ্যাঁ, তখন এটা বহুবচন হয়ে যাবে। জি, পরে। It is a mosque. এটি একটি মসজিদ। It is a beautiful mosque. এটি একটি সুন্দর মসজিদ। The mosque is beautiful. মসজিদটি সুন্দর। This mosque is beautiful. মসজিদটি সুন্দর। এই মসজিদটি সুন্দর, দিস মস্ক বলছেন না?
এই এই মসজিদটি সুন্দর, এই হ্যাঁ। মসজিদটি সুন্দর। দ্যাট ইজ আ গার্ডেন, সেখানে সেটি একটি বাগান। দ্যাট ইজ আ হ্যাঁ। বিউটিফুল গার্ডেন, সেটি একটি সুন্দর বাগান। দ্য গার্ডেন ইজ বিউটিফুল, বাগানটি সুন্দর। দ্যাট গার্ডেন ইজ বিউটিফুল, হুম। দ্যাট গার্ডেন, এই বাগানটি সুন্দর। হ্যাঁ, দ্যাট মানে কি এই তা- নাকি দ্যাট? ওই বাগানটি ওই সুন্দর। ওই বাগানটি সুন্দর। মাহমুদ ওই ইজ আ বাগানটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হুম। ওই বাগান সুন্দর। হ্যাঁ হ্যাঁ। মাহমুদ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মাহমুদ একজন মেধাবী ছাত্র। জাইনাব ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, জাইনাব একজন মেধাবিনী ছাত্রী। আচ্ছা, ঠিক আছে, ভালোই হয়েছে। আর একটু, আপনি মনে হয় খুব ব্যস্ত মানুষ, হয়তো সময় তেমন দিতে পারেন না। কোথাও খেদমতে আছেন তো, না? জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবাসিক থেকে সময় দেওয়া টাফ। আচ্ছা, আরেকজন হাবিবুর রহমান ভাই কি আজকে নতুন আসছেন? হাবিবুর রহমান ভাই, স্যার আমি একটু পড়ি। মোজাম্মেল ভাই, জি, জি পড়েন। প্রথম থেকে হ্যাঁ, শুরু থেকেই পড়েন। ট্রান্সলেট, অনুবাদ। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। মাই নেম ইজ শাহিদ, আচ্ছা আমার নাম মোজাম্মেল শাহিদ। ভাই, এক মিনিট, আপনি এটা না পড়ে আপনি পরের পৃষ্ঠাটা পড়েন। 36 নম্বর পৃষ্ঠা, 36। 36. Okay. Read the question and answer and say meaning. হ্যাঁ। What is your name? তোমার নাম কি? My name is Shahid. আমার নাম শহীদ। Oh son, is this your pen? এটা কি তোমার কলম? Yes, this is my pen. Yes, হ্যাঁ, এটা আমার কলম। সবাই ধরেন, হ্যাঁ সবাই ধরেন। জি জি। বলেন। জি আপনি বলেন। প্রথম লাইনটাতে যে বললো How কি is your pen? মানে বললো একটু কোনটা কোনটা? ফার্স্ট লাইন স্যার। প্রথম সন লাইনে ও শন, এটা কি শন হবে না সান হবে না কি এটা সান, স্যার? সান, ও সান, হোয়াট Oh ইজ son. ইউর নেম? ও সান, হে ছেলে তোমার নাম কি? হে ছেলে তোমার নাম কি? ও হে বৎস তোমার নাম কি? আচ্ছা। My name is Shahid. আমার নাম শহীদ। Is this your pen? এটা কি তোমার কলম? Yes, this is my pen. হ্যাঁ, এটা আমার কলম। How is your pen? কিভাবে কিভাবে এটা কিভাবে তোমার কলম? না না, হাউ ইজ ইউর পেন, তোমার কলমটি কেমন? How is your pen? তোমার কলমটি কেমন? My pen is good. আমার কলমটি ভালো। হুম, Is Fatima your sister? ফাতেমা কি তোমার বোন? Yes, Fatima is my sister. হ্যাঁ, ফাতেমা আমার বোন। Is your sister talented? তোমার বোন কি মেধাবী? Yes, she is talented. হ্যাঁ, সে মেধাবী। How is your sister? তোমার বোন কেমন? She is a best girl. সে সব থেকে ভালো মেয়ে। Hello জয়নাব, is this your necklace? হ্যাঁ জয়নাব, এটা কি তোমার হার? আর আর হুম, Yes, this is my necklace. হ্যাঁ, এটা আমার হার। How is your necklace? এটা কিভাবে পড়াগুলা তোমার সবাই হার? ধরতেছেন তো? পড়াগুলা সবাই ধরতেছেন তো? How is your necklace? কিভাবে তোমার হার? My না, তোমার হার কেমন? স্যার কেমন? হ্যাঁ তোমার হার কেমন? My necklace is nice. আমার হার সুন্দর। Is your brother a businessman? তোমার ভাই কি একজন ব্যবসায়ী? No, my brother is a farmer. না, আমার ভাই একজন কৃষক। What is his name? তার নাম কি? His name is Rashid. তার নাম রাশেদ। Is this mosque nice? এই মসজিদটি কি সুন্দর? Yes, it is nice. হ্যাঁ, এটা সুন্দর।
ইজ দ্যাট গার্ডেন নাইস? ওই বাগানটা কি সুন্দর? ইয়েস, ইট ইজ বিউটিফুল। হ্যাঁ, এটি সুন্দর। হু ইজ মাহমুদ? মাহমুদ কে? হি ইজ মাই ব্রাদার, হি ইজ আ ফলাইট বয়। সে আমার ভাই এবং সে ভদ্র ছেলে। সে একজন ভদ্র ছেলে। ইজ ইয়োর ব্রাদার আ ট্যালেন্টেড স্টুডেন্ট? তোমার ভাই কি মেধাবী ছাত্র? ইয়েস, হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট। হ্যাঁ, সে মেধাবী ছাত্র। হু ইজ খাদিজা? খাদিজা কে? শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। শি ইজ আ জেন্টেল গার্ল। সে ভদ্র মেয়ে, সে একজন ভদ্র মেয়ে। ইজ ইয়োর সিস্টার অ্যান্ড ট্যালেন্টেড স্টুডেন্ট? তোমার বোন কি মেধাবী ছাত্রী? ইয়েস, শি ইজ অ্যান ট্যালেন্টেড স্টুডেন্ট। হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্রী। ওহ মুসলিম, হু ইজ ইয়োর একটি রব? কথা, একটি কথা, স্যার একটি কথা, জি জি বলেন। ওই যে শি ইজ অ্যান আসলো কেন স্যার এটা? হ্যাঁ, এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম। শি ইজ অ্যান, এবং এটার আগের বাক্যে ইজ ইউর সিস্টার অ্যান্ড ট্যালেন্টেড স্টুডেন্ট, এখানে অ্যান কেন আসছে? এটা প্রশ্ন, ঠিক না? সবাই ধরেন। জি জি জি, বলুন। 37 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় প্রশ্নটা, ইজ ইউর সিস্টার অ্যান্ড ট্যালেন্টেড স্টুডেন্ট? তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? এখানে অ্যান কেন আসলো? সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? অ্যান কেন আসলো? এটা অ্যান, আসলে এটা ভুল। এই বাক্যটা এখানে ভুল। এখানে অ্যান হবে না, এখানে এ হবে, সেটা ঠিক তো। আছে? এখানে শুধু এ হবে, এখানে এন হওয়ার কোনো কারণ নেই। এটা ভুল আছে, হ্যাঁ? এটা সবাই কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেয়। ওকে। ইজ বইটার ইয়োর মধ্যে সিস্টার বইটার ট্যালেন্টেড মধ্যে প্রায় স্টুডেন্ট? জায়গায় কিছু কিছু ভুল আছে, আমি দেখছি, পুরোটা পড়ছি তো, কিছু কিছু ভুল আছে। ওটা হবে ইজ ইয়োর সিস্টার ট্যালেন্টেড স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? ইয়েস, শি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট। হ্যাঁ, সে একজন হ্যাঁ, মেধাবী ছাত্রী। ছাত্রী। ও মুসলিম, হু ইজ ইয়োর রব? হে মুসলিম, তোমার রব কে? মাই রব ইজ আল্লাহ। আমার রব আল্লাহ। হ্যালো বয়, হোয়াট ইজ ইয়োর রিলিজিয়ন? হে বালক, তোমার ধর্ম কি? মাই রিলিজিয়ন ইজ ইসলাম। আমার ধর্ম ইসলাম। হ্যালো Yes. গার্ল, হু ইজ ইয়োর প্রফেট? হে বালিকা, তোমার নবী কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। নবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালোই করছেন, সবাই ধরছেন তো? এই যে এই বাক্যগুলো হচ্ছে প্রশ্ন এবং উত্তর। ইংলিশের মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে প্রশ্ন উত্তর, হ্যাঁ? প্রশ্ন যদি কেউ পারে তাহলে সে উত্তর তো পারবেই। তো প্রশ্নগুলো হচ্ছে একটু কঠিন, তো প্রশ্নগুলা একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এই প্রশ্নগুলো আরেকজন করেন। আচ্ছা রহমত ভাই, আপনি নতুন? নট অনলি ইউ, আরো অনেক স্টুডেন্টস আছে যারা আজকে একদম নতুন, অনেক কিছু বুঝতেছে না। আচ্ছা, আপনারা এখানে নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে 1 মিনিট আমি বলি। যারা একদম নতুন আছেন তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আজকে ক্লাসটি তো করেন এবং ক্লাসটি রেকর্ড হচ্ছে, আপনারা ক্লাসটি দেখতে পারবেন সবাই। তারপর হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেল কি আপনারা জানেন কিনা জানি না, তারপর আমি দেখাচ্ছি, হ্যাঁ? ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে স্যার ওই যে গ্রুপে আপনার ইউটিউব চ্যানেল লিংক আর বই লিংকটা দিয়ে দিলে ভালো হয়, প্রত্যেক ক্লাসের আগে পরে, প্রত্যেক ক্লাসে পরে বিশেষ করে, তাহলে এত হ্যাঁ কথা হ্যাঁ বলতে হ্যাঁ হবে হ্যাঁ না। হ্যাঁ, প্রত্যেক ক্লাসের পর তো আমি দিয়ে দিয়ে দিলাম। মানে আজকে যারা আপনার কথা একদম নতুন, দিবেন। আমার কথা শোনা যায় না? জি, আপনার কথা শোনা যাচ্ছে, Yes, মানে sir. আপনার কথাটাই নতুনদের গ্রুপে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, okay. মানে যারা নতুন তাদের উদ্দেশ্য হচ্ছে আমি বলছি, নতুন আছেন কয়জন আছেন? হাত তোলেন দি। নতুন, নতুন যারা আছেন এইভাবে হাত তোলেন, হ্যাঁ? এর জন্য বলছি যে ক্যামেরাটা অন করেন, যারা ছেলে আছেন ক্যামেরাটা অন করে ফেলেন। যাই হোক, অনেকেই আছেন নতুন, তো তাদেরকে হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের এই যে ইউটিউব চ্যানেল, এটা, হ্যাঁ, অনলি 151 সাবস্ক্রাইবার, নো প্রবলেম। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আসার পরে যে প্লে লিস্ট নামে একটা অপশন দেখবেন, হ্যাঁ, প্লে লিস্ট। এই প্লে লিস্ট নামে অপশনে ক্লিক করবেন। প্লে লিস্ট নামে অপশনে ক্লিক করার পরে ইউ উইল গেট
আপনি পাবেন এই যে প্লে লিস্টে, এই যেখানে 12টা ভিডিও আছে, রাইট? এই যে এটা না কিন্তু, এখানে হচ্ছে মানে কোনো কিছু সিরিয়াল মেনটেন হবে না, ভিডিও দিব তো দিব না, মানে উল্টাপাল্টা হবে। এখানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। তো এই ভিডিওটা, এই যে প্লে লিস্টে হচ্ছে আপনারা দেখে ফেলবেন, ছোট ছোট ভিডিও আছে, এগুলো যদি আপনারা দেখে ফেলেন, মাত্র 12টা ভিডিও আছে, দেখে ফেললে এ পর্যন্ত আমাদের যতগুলো ক্লাস হয়েছে, যা যা পড়ানো হয়েছে সব এখানে আছে। তো আপনারা সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, কি জানি পড়া বই আমরা কেনার লিঙ্কটা পড়তেছিলাম, দিয়ে দিলে ভালো হতো, বই কেনার লিঙ্কটা। বই কেনার লিঙ্কটা। স্যার লিঙ্কটা পাঠান। কিসের লিঙ্ক? বইয়ের লিঙ্ক? বই কেনার লিঙ্ক? লিঙ্ক বই আর কেনার বইটা লিঙ্ক হচ্ছে কোথায় পাবো? আমাদের ফেসবুক। এই নতুনরা স্যার জিজ্ঞেস করবে, তাই আপনি আগে দিয়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এর জন্য আমার যারা বই কিনতে চাচ্ছেন, আপনার এত প্রশ্ন করার কোনো দরকার নেই, যারা বই কিনতে চাচ্ছেন আমার ফেসবুক পেজে চলে যাবেন। কাইন্ডলি আমার ফেসবুক পেজে গেলে আপনি দেখবেন আমাদের শুরু থেকে একটা পোস্ট করা আছে যে এখান থেকে আপনি বই কিনেন। ওই পোস্টে গেলে আপনি বইটা কিনতে পারবেন রকমারি থেকে, ডিরেক্টলি রকমারি থেকে বইটা কিনতে পারবেন। আমি একটু দেখাই। ওই তো ফেসবুকের লিঙ্কটা পাঠান। জি জি, স্যার ওখানে দেন, লিঙ্কটা বের করে আমরা ঢুকতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লিঙ্কটা দেন আমার পেজে। কোন পেজে ঢুকবেন? হ্যাঁ, আমার পেজে দাঁড়ান এক স্যার মিনিট। পেজে, তারপরে ইউটিউবের লিঙ্কটা। আচ্ছা, সবকিছু আমি দিয়ে দিব, ক্লাসটা শেষ হোক। হ্যাঁ, এখন হচ্ছে লাইভ চলতেছে, ক্লাস চলতেছে, প্রায় 35-40 জন ছাত্র আছে। এগুলো থাকার কারণে হচ্ছে নেটটা একটু স্লো হয়ে গেছে। আবার আমার ফেসবুক থেকে লাইভও চলতেছে এটা। ওকে তো আমি ক্লাসটা শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে, এখানে সবকিছু দিয়ে দিব। হ্যাঁ, ওখান থেকে সবাই দেখে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কে বলছেন? জি স্যার, আমি হাবিবুর রহমান বলতেছি, আমি নতুন স্যার। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে তো আমি এই যে 2 মিনিট কথা বললাম। আপনি আপনি বুঝতে পারছেন কি করতে হবে? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো সমস্যা হলে গ্রুপে একটা মেসেজ দিয়েন, অন্যান্য ছাত্র ইনশাআল্লাহ হেল্প করবে আপনাকে। আচ্ছা, এবার পড়েন, এবার আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো আরেকজন পড়েন, মাসুদ রানা ভাই পড়েন দেখি। মাসুদ রানা ভাই, আমাদের 36 নাম্বার প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ, এগুলা সবাই ধরেন, একজন পড়েন, সবাই ধরেন, কারণ প্রশ্নগুলা হচ্ছে ইংলিশে কঠিন। প্রশ্নগুলো বুঝলে সব বুঝবে। সবাই মিউট থাকেন, শুধু মাসুদ রানা ভাই আনমিউট থাকে। জি, পড়েন। মাসুদ রানা ভাই আনমিউট করেন এবং পড়েন। Sorry, sir. আচ্ছা, What is your name? ও সান, তোমার তোমার নাম ও সান কি? আছে, এই যে নিচে ও সান লেখা আছে, এটা অনেকেই দেখে না। হোয়াট ইজ ও ইউর স্যার, নেম? ও সান, হে ও ছেলে স্যার, তোমার নাম হে কি? ছেলে তোমার নাম কি? মাই হ্যাঁ, নেম ইজ শাহিদ, আমার নাম শাহিদ। ইজ দিস ইউর পেন? ইজ দিস ইউর পেন? এই কলমটি ইজ দিস ইউর পেন? ইজ দিস ইউর পেন? হ্যাঁ, এটা কি? এই কলমটি, এটা কি তোমার কলম? হ্যাঁ, এটা কি ইয়েস, তোমার কলম? হ্যাঁ। দিস ইজ মাই পেন, ইহা আমার কলম। হাউ ইজ ইউর পেন? হাউ অর্থ? হাউ ইজ ইউর পেন? হাউ অর্থ হচ্ছে কেমন, হাউ অর্থ কেমন। হ্যাঁ, জি স্যার। হাউ ইজ ইউর পেন? ইউর পেন মানে তোমার কলম। এটা কি তোমার? হুম তাহলে হাউ মানে কেমন, আর তোমার কলম মানে তোমার হুম। কলম। তো তোমার কলম কেমন? তোমার কলম কেমন? মাই পেন ইজ গুড, আমার কলম ভালো। ইজ আচ্ছা, মাসুদ ফাতেমা? রানা ভাই কি নতুন নাকি? স্যার, আমার এই আজকে নতুন না স্যার, আমার একটু মনে হচ্ছে শারীরিক একটু আহ, ঠান্ডা সর্দি কাশি লাগছে। আমি এখন অলরেডি না পায় একটা স্ট্যান্ড আর এই ফিক্সও খেলাম অলরেডি, কিন্তু মানে কেমন জানি লাগতেছে, মাথাটা ঘামছে। তারপরে আচ্ছা, আপনি হঠাৎ করে তো প্রশ্ন পড়তে বললেন,
অনেকদিন হলে পড়ি নাই, যার কারণে আমি না বললাম না কি স্যার। আচ্ছা ঠিক আছে, টাইম। তাহলে আপনি আজকে একটু শোনেন, হ্যাঁ আপনি আরেকজন থেকে শোনেন, জি স্যার। সবাই শুনবেন, হ্যাঁ সবাই শুনবেন। আচ্ছা গোলাম রব্বানী ভাই পড়েন তাহলে, সবাই শুনবেন ইনশাআল্লাহ, সবাই মিউট থাকবেন। Sir, I have no book, sir. I am outside from my house. ওকে, জুনায়েদ, Sorry, sir. Sorry, জয়নাল আবেদিন ভাই বই আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, ক্লাসটা দেখতে পারতেছি না। জি না স্যার। আচ্ছা বই নাই তো, বই ছাড়া তো পড়া সম্ভব না। আচ্ছা সাকিব ভাই আছেন? সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই আছেন? খায়রুন্নেসা আছেন? খায়রুন্নেসা, দীপ্তি আছেন? দীপ্তি, সুচিত্রা রায় আছেন? সুচিত্রা রায়, ওমা এর দিকেও ইনি আছে। আচ্ছা তাহলে কে পড়বে? কার কাছে বই আছে? কিন্তু জানিও না কার কাছে বই আছে, একটু তো দেন। স্যার এহসান আমি মাহবুব একবার পড়েন। বলবো? জি এহসান মাহবুব পড়েন। স্যার আমি মোজাম্মেল মোজাম্মেল ভাই একবার বলবো? না না, এহসান মাহবুব পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াট ইজ ইয়োর নেম ও সান? তোমার নাম কি হে ছেলে? মাই নেম ইজ শাহেদ। আমার নাম শাহেদ। ইজ দিস ইয়োর ফ্যান? এটা কি তোমার কলম? ইয়েস দিস ইজ মাই ফ্যান। হ্যাঁ এটি আমার কলম। হাউ ইজ ইয়োর ফ্যান? তোমার কলমটি কেমন? মাই ফ্যান ইজ গুড। আমার কলম ভালো। ইজ ফাতেমা ইয়োর সিস্টার? ফাতেমা কি তোমার বোন? ইয়েস ফাতেমা ইজ মাই সিস্টার। হ্যাঁ ফাতেমা আমার বোন। ইজ ইজ ইয়োর সিস্টার আ ট্যালেন্টেড অর ইন্টেলিজেন্ট স্টুডেন্ট? তোমার বোন কি একজন মেধাবী মেধাবী ছাত্রী? ইয়েস শি ইজ আ ট্যালেন্টেড অর ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। হ্যাঁ আমার বোন একজন মেধাবী ছাত্রী। হাউ ইজ ইয়োর সিস্টার? তোমার বোন কেমন? শি ইজ আ বেস্ট গার্ল। সে অনেক ভালো মেয়ে। হ্যালো জাইনাব, ইজ দিস ইয়োর নেকলেস? হ্যাঁ জাইনাব, এটা কি তোমার হার? ইয়েস দিস ইজ মাই নেকলেস। হ্যাঁ এটা আমার হার। হাউ ইজ ইয়োর নেকলেস? হাউ ইজ হাউ ইজ ইয়োর নেকলেস? তোমার হারটি কেমন? মাই নেকলেস ইজ নাইস। আমার হারটি সুন্দর। হুম, ইজ ইয়োর ব্রাদার আ বিজনেসম্যান? তোমার ভাই কি একজন তোমার ভাই কি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী? নো মাই ব্রাদার ইজ আ ফার্মার। না আমার ভাই একজন কৃষক। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? হিজ নেম ইজ রাশেদ। তার নাম রাশেদ। ইজ দিস মস্ক নাইস? ইজ দিস মস্ক নাইস? এই মসজিদটি কি সুন্দর? ইয়েস ইজ ইট ইজ ইট ইজ নাইস। হ্যাঁ এই মসজিদটি সুন্দর। হ্যাঁ এটি ইহা, সুন্দর। ইজ ইট দ্যাট ইজ নাইস, এটা সুন্দর। হ্যাঁ ইজ দ্যাট গার্ডেন নাইস? এই বাগানটি কি সুন্দর? ইয়েস ইট ইজ বিউটিফুল। হ্যাঁ এটি সুন্দর। হাউ ইজ মাহমুদ? মাহমুদ কে? হি ইজ মাই ব্রাদার। হি ইজ আ পলাইট বয়। সে আমার ভাই। সে একজন ভদ্র ছেলে। ইজ ইয়োর ব্রাদার আ ট্যালেন্টেড স্টুডেন্ট? তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? ইয়েস হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট। হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। হু ইজ খাদিজা? খাদিজা কে? শি ইজ মাই সিস্টার। শি ইজ আ জেন্টাল গার্ল। হুম, সে আমার বোন। সে একজন ভদ্র মেয়ে। ইজ ইয়োর সিস্টার আ ট্যালেন্টেড স্টুডেন্ট? তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? ইয়েস শি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট। হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। ও মুসলিম না মুসলিম? ও মুসলিম অথবা মুসলিম, যেটাই বলেন বলেন। ও মুসলিম। ও হু ইজ মুসলিম। ইয়োর রব? হুম, মুসলিম। হে মুসলিম, তোমার রব কে? মাই রব ইজ আল্লাহ। আমার রব আল্লাহ। হুম। হ্যালো বয়, হোয়াট ইজ ইয়োর রিলিজন? হে ছেলে, What is your তোমার religion?
তোমার ধর্ম রিলিজন। কি? তোমার তোমার ধর্ম ধর্ম কি? কি? হুম, তোমার ধর্ম কি? হ্যাঁ। মাই রিলিজন ইজ ইসলাম। আমার ধর্ম ইসলাম। হ্যালো গার্ল, হু ইজ ইয়োর প্রফেট? হে মেয়ে, তোমার নবী কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট। মোহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। হ্যাঁ, শুকরিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব? আচ্ছা, যাই হোক, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনারা হচ্ছে প্রায় এই সকল প্রশ্ন কিন্তু প্রায় আমরা কথাবার্তায় বলে থাকি। এগুলো বেশি বেশি পড়া হইলে এগুলো মুখে এসে পড়বে, হ্যাঁ। হম। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি আছে? হম। আচ্ছা, আরেকজন করেন তো প্রশ্নগুলো। বই আছে কার কাছে? মনির ভাইয়ের কাছে বই আছে? মনির আসসালামু ভাই। আলাইকুম স্যার। না স্যার, আমি এখনো বই কিনি নাই ও, তাহলে স্যার। বই এই যে আজকে আরেকজন। লিংক চাইছি তো, আপনার বই অর্ডার দিয়ে দিব আজকে। আচ্ছা, আচ্ছা, আর কার কাছে বই আছে? বই আছে কার কাছে আর? সালেহ রায়হান ভাই, সালেহ রায়হান ভাই আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি হচ্ছে, হ্যাঁ, আপনি প্রশ্নগুলো করেন, হ্যাঁ। জি স্যার। জি, করেন। সবাই শোনেন মনোযোগ দিয়ে, বারবার শোনেন। হোয়াট ইজ ইওর নেম? ও সান। ও সান। তোমার নাম কি হ্যাঁ। হে ছেলে? মাই হুম। নেম ইজ শাহেদ। আমার নাম শাহেদ। ইট ইজ দিস ইওর পেন? এটা কি তোমার কলম? ইয়েস, দিস ইজ মাই পেন। এটা আমার কলম। হাউ ইজ ইওর পেন? তোমার কলমটি কেমন? মাই পেন ইজ গুড। আমার কলমটি ভালো। ইজ ফাতেমা ইওর সিস্টার? ফাতেমা কি তোমার বোন? ইয়েস, ফাতেমা ইজ মাই সিস্টার। ফাতেমা আমার বোন। ইজ ইওর আচ্ছা, আমি মিউট করে দিয়েছি। সালেহ আহমেদ ভাই, এবার আসেন। ইজ ইওর সিস্টার? হাবিবুর রহমান ভাই, আপনার ওখান উনি থেকে আসলে নয়েজ কি বলতে আসতেছে। চায়? হাবিবুর রহমান ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। হাবিবুর রহমান ভাই। আচ্ছা, সালেহ আহমেদ ভাই করেন। ইজ ফাতেমা ইয়োর সিস্টার? ফাতেমা কি তোমার বোন? ইয়েস, ফাতেমা ইজ মাই সিস্টার। হ্যাঁ, ফাতেমা আমার বোন। ইজ ইয়োর সিস্টার আ ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট স্টুডেন্ট? তোমার বোন কি মেধাবী বুদ্ধিমতী ছাত্রী? ইয়েস, সি ইজ আ ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। হ্যাঁ, সে একজন মেধাবী বুদ্ধিমতী ছাত্রী। হাউ ইজ ইয়োর সিস্টার? তোমার বোন কেমন? সি ইজ আ বেস্ট গার্ল। সে একজন ভালো বালিকা। হ্যালো জয়নাব, ইজ দিস ইয়োর নেকলেস? হে জয়নাব, এটা কি তোমার হার? ইয়েস, দিস ইজ মাই নেকলেস। হ্যাঁ, এটা আমার হার। হাউ ইজ ইয়োর নেকলেস? তোমার নেকলেসটি কেমন? মাই নেকলেস ইজ নাইস। আমার হারটি সুন্দর। ইজ ইয়োর ব্রাদার আ বিজনেসম্যান? তোমার ভাই কি একজন ব্যবসায়ী? নো, মাই আচ্ছা, ব্রাদার স্টপ, ইজ আ ফার্মার। স্টপ। ওকে, এবার হচ্ছে সামনে পড়েন, একজন সামনে। কে পড়বে? এহসান ভাই পড়েন, সামনের পড়াটা পড়েন, রিডিং বিসমিল্লাহির পড়াটা। রহমানির রহিম। ট্রান্সলেট। আওয়ার বুক আমাদের বই। ইয়ার্স বুক তোমাদের বই। আওয়ার হাউস আমাদের বাড়ি। দেয়ার্স বুক তাদের বই। ট্রান্সলেট। আল্লাহ ইজ আওয়ার রব এন্ড ইয়োর রব। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মোহাম্মদ আচ্ছা, এখানে যে সাল্লাল্লাহু আলাইহি শব্দটা আছে, ওয়াসাল্লাম ইজ। এক মিনিট, এখানে যে শব্দটা আছে ট্রান্সলেট, এটার অর্থ কি? অনুবাদ। অনুবাদ করো। অনুবাদ করো, অনুবাদ করো, অর্ডার, হ্যাঁ, আমর। অনুবাদ করো। হুম। জি, করেন এবার। Muhammad sallallahu alaihi wasallam is our prophet and your prophet. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। ইসলাম ইজ আওয়ার রিলিজন এন্ড ইয়োর রিলিজন। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। দ্য কোরআন ইজ আওয়ার বুক এন্ড ইয়োর বুক। কোরআন কোরআন তোমাদের এবং আমাদের বই।
আমাদের কোরআন তোমাদের কিতাব এবং আমাদের কিতাব। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ is our and your কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এবং তোমাদের কালিমা। হুম, The paradise is our home and your home. হুম। এটা হচ্ছে তার প্যারাডাইস অর্থ হচ্ছে জান্নাত। জান্নাত। প্যারাডাইস অর্থ কি? জান্নাত। জান্নাত। হ্যাঁ জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। The the Kaaba is our and your কেবলা। হ্যাঁ কাবা আমাদের এবং তোমাদের কেবলা। The হ্যাঁ গ্রেভ, গ্রেভ, the grave is our house and your house. গ্রেভ Grave মানে হচ্ছে অর্থ কি কবর। স্যার? গ্রেভ মানে কবর, কবর। কবর। কবর কবর আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। কবর আমাদের ঘর এবং তারপর তোমাদের ঘর। ঘর এবং বাড়ি দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। বাড়ি মানে কয়েকটা রুম টুম, বাড়ি ঘর। টাড়ি, রান্নাঘর, গোয়াল ঘর, পুকুর সব মিলে বিশাল বাড়ি, জমিদার বাড়ি, দেওয়ান বাড়ি, রাজবাড়ি। পার্থক্য আছে। আচ্ছা যাই হোক, পরের প্রশ্নটা পড়েন তো দেখি নিচে। গিভ আনসার, give and give answer উত্তর দাও। গিভ উত্তর দাও। আনসার মানে কি? উত্তর দাও। আচ্ছা হ্যাঁ। উত্তর দাও। Who is our and your Rab? হুম তোমাদের আমাদের এবং তোমাদের রবকে। Who is হ্যাঁ উত্তর নিজেই দিতে হবে নাকি? না, উত্তর নিজেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখানে উত্তর নাই, উত্তর নিজে বানিয়ে বানিয়ে দিতে হবে। হ্যাঁ বলেন তো দেখি বানায়া পারেন কিনা। হু ইজ আওয়ার এন্ড ইউর রব, আল্লাহ আমাদের এবং তোমাদের রব কে? হ্যাঁ বলেন। Allah is our Rob and your Rob. Allah হ্যাঁ our Rob and your Rob ইয়েস রাইট। is পরে who is our and your prophet. হ্যাঁ আমাদের এবং তোমাদের নবীকে। হুম Muhammad sallallahu alaihi wasallam is our and your prophet. What is our and your religion? আমাদের এবং তোমাদের ধর্ম কি? হুম Islam is our and your religion. ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। What is our and your book? তো আমাদের এবং তোমাদের কিতাব কি? বই কিতাব কি? কোনটি? হ্যাঁ Quran is our and your book. কোরআন আমাদের এবং তোমাদের কিতাব। What is our and your কালিমা? আমাদের এবং তোমাদের কালিমা কি? La ilaha illallah our and La ilaha illallah is our and your কালিমা। La হুম ilaha illallah আমাদের এবং তোমাদের কালিমা। What is our and your কেবলা? আমাদের এবং তোমাদের কেবলা কোনটি? হুম কাবা is our and your কেবলা। কাবা আমাদের এবং তোমাদের কেবলা। হ্যাঁ দা কাবা। হ্যাঁ দা বলতে হবে। দা কাবা ইজ আওয়ার এন্ড ইউর কিবলা। কাবা আমাদের এবং তোমাদের কিবলা। চাইতে পারছি। আচ্ছা আরেকজন করেন। মুবিন ভাই, মুবিন ভাই পারবেন? মুবিন ভাই কি নতুন আসছেন? এমডি মুবিন ভাই, মুবিন ভাই নতুন আসছেন আজকে? আচ্ছা, হয়তো সে বুঝতেছে না। কে পড়বে? আচ্ছা কাউকে জিগাই নেই, তাদের তাদের মধ্যে থেকে জিগাই। হ্যাঁ অনেকেই তো বলছেন। স্যার শুনতে পাইনি। শুনতে পাননি? আচ্ছা পড়াটা জি, হচ্ছে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আমিনুল ইসলাম ভাই বই আছে? আমিনুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম ভাই বই আছে? আচ্ছা গোলাম রব্বানী ভাই কাছে বই নেই। কাউসার আহমেদ ভাই, কাউসার আহমেদ ভাই আছেন? কাউসার আহমেদ ভাই আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাউ আর ইউ টুডে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আই এম ওয়েল টুডে। ওকে নাইস। আপনি কি আজকের পড়াটা পড়তে পারবেন? আমি তো বই এই আছে? কয়েকদিন আগে আমার পরীক্ষার চাপে আমি ক্লাসে জয়েন করতে পারি নাই। আচ্ছা মাত্র ওই যে
শুরু হইলে বইটা নিব, নেওয়ার পরে একবারে মানে কঠিন ভাবে ইনশাল্লাহ ইয়া করবো, একবার তপস্যা করুন। একবারে ফাড়াই দেবেন নাকি? খেলা কটা শুরু ভিডিওটা হবে। দেখে নেবেনি, দেখে ইনশাল্লাহ কালকে ইয়া করবো। ওকে, ঠিক আছে, খেলা শুরু হবে। আচ্ছা, তাহলে খাইরুল বাশার ভাই আছেন? খাইরুল বাশার, খাইরুল বাশার ভাই বই আছে? খাইরুল বাশার ভাই, খাইরুল বাশার ভাই আছেন? আচ্ছা, মাহমুদুল হাসান, মাহমুদুল, বাঁধন ভাই, বাঁধন হোসেন ভাই আছেন? জাহেদ ভাই আছেন? বই আছে? ওয়ালাইকুম সালাম। বাঁধন ভাই বই আছে? হ্যাঁ হ্যাঁ বই নাই স্যার, বই নাই। ও, তাহলে বই ছাড়া কিভাবে করবেন ভাই? বই তো দরকার। জয়নাল আবেদিন ভাইয়ের কাছে বই নাই, মবিন ভাইয়ের কাছে তো বই নাই। আচ্ছা, সুজন ভাইয়ের কাছে বই আছে? সুজন ভাই, সুজন ভাই। আচ্ছা, মোজাম্মেল ভাই তো পড়ছেন। সাকিব হোসেন ভাই, সাকিব ভাই, সাকিব ভাইয়ের কাছে তো বই আছে মনে হয়। সাকিব ভাই আছেন? আচ্ছা, মনির ভাই, রবিউল ইসলাম ভাই আছেন? রবিউল ইসলাম ভাই। ভাই আমি, আসসালামু আলাইকুম স্যার, আমি তো এখনো বই কিনি নাই, আজকে অর্ডার দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। রবিউল ইসলাম ভাই আছেন? রবিউল ইসলাম ভাই, রবিউল ইসলাম ভাই। জি আচ্ছা ভাই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে বই আছে? জি না ভাই, বই নেই। ও, তাই তো বই লাগে না? জি ভাই, জি বই লাগবে। বই লাগবে। রহমত ভাই আছেন? রহমত ভাই। Okay, no problem. You have to buy the book. Yes, yes, নো স্যার। okay, buy the book. আচ্ছা, তাহলে সালে রাহেম ভাই তো বলছে। শিবলি, শিবলি, শিবলি সাদিক ভাই, শিবলি সাদিক ভাই। আমি বই বই নিতে পারি নাই ভাই, শিবলি, সমস্যা। আচ্ছা, আমি জাহিদ বই হাসান ভাই দিতে আছেন? পারি নাই। জাহিদ হাসান ভাই বই আছে? আচ্ছা, আমি জাহিদ হাসান ভাইকে জিজ্ঞাসা করছি। জাহিদ হাসান ভাই, জাহিদ হাসান ভাই নাই। আচ্ছা, সালে আহমেদ ভাই পড়েন। ওয়ালাইকুম সালাম। জি, পড়েন। আল্লাহ ইজ আওয়ার রব অ্যান্ড ইয়োর রব। আল্লাহ আমাদের এবং আ- আমার এবং তোমার রব। আমাদের এবং তোমাদের। তো আমাদের এবং তোমাদের রব। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইজ আওয়ার প্রফেট অ্যান্ড ইয়োর প্রফেট। হ্যাঁ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন অ্যান্ড ইয়োর রিলিজিয়ন। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। হুম, দ্য কুরআন ইজ আওয়ার বুক অ্যান্ড ইয়োর বুক। কোরআন আমাদের বই এবং তোমাদের বই। লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আওয়ার অ্যান্ড ইয়োর কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এবং তোমাদের কালিমা। দ্য প্যারাডাইস ইজ আওয়ার হোম অ্যান্ড ইয়োর হোম। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। হুম, দ্য কাবা ইজ আওয়ার অ্যান্ড ইয়োর কিবলা। কাবা আমাদের এবং তোমাদের কিবলা। হুম, দ্য গ্রেভ ইজ আওয়ার হাউস অ্যান্ড ইয়োর হাউস। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। হুম, সুন্দর বলছে। প্রশ্নগুলো পড়েন। হু ইজ আওয়ার অ্যান্ড ইয়োর রব। আল্লাহ ইজ আওয়ার অ্যান্ড ইয়োর রব। হু ইজ আওয়ার অ্যান্ড ইয়োর প্রফেট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট অ্যান্ড ইয়োর প্রফেট। হোয়াট ইজ আওয়ার অ্যান্ড ইয়োর রিলিজিয়ন। ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন অ্যান্ড ইয়োর রিলিজিয়ন। হোয়াট ইজ আওয়ার অ্যান্ড ইয়োর বুক। দ্য কুরআন ইজ আওয়ার অ্যান্ড ইয়োর বুক। হুম, হোয়াট ইজ আওয়ার অ্যান্ড ইয়োর কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আওয়ার অ্যান্ড ইয়োর কালিমা। হোয়াট ইজ আওয়ার অ্যান্ড ইয়োর কিবলা। দ্য কাবা ইজ আওয়ার অ্যান্ড ইয়োর কিবলা। কাবা বেশ। আমাদের এবং তোমাদের কিবলা। হ্যাঁ, আসসালামু সুন্দর আলাইকুম হয়েছে। স্যার। স্যার আমি ওয়ালাইকুম একটু সালাম ট্রাই করি স্যার। রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইজ আওয়ার রব অ্যান্ড ইয়োর রব। আল্লাহ আমাদের এবং
তোমার রব। মোহাম্মদ সাল্লাল্লাহু ইজ আওয়ার প্রফিট অ্যান্ড ইওর প্রফিট। মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের এবং তোমাদের নবী। ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন অ্যান্ড ইওর রিলিজন। ইসলাম আমাদের ধর্ম এবং তোমার ধর্ম। দ্য কোরআন ইজ আওয়ার বুক অ্যান্ড ইওর বুক। কোরআন আমাদের বই এবং তোমার বই। লা ইলাহা ইল্লাল্লাহু ইজ আওয়ার অ্যান্ড ইওর কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের এবং তোমাদের কালিমা। দ্য প্যারাডাইস ইজ আওয়ার হোম অ্যান্ড ইওর হোম। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। দ্য কাবা ইজ আওয়ার অ্যান্ড ইওর কেবলা। দ্য কাবা আমাদের এবং তোমাদের কেবলা। দ্য গ্রিভ ইজ আওয়ার হাউস অ্যান্ড ইওর হাউস। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। গিভ অ্যান্সার। হু ইজ আওয়ার অ্যান্ড ইওর রব? Allah is our and your Rabb. Who is our and your prophet? Muhammad Sallallahu is our and your prophet. What is our and your religion? Islam is our and your religion. What is our and your book? The Quran is our and your book. What is our and your kalima? kalima. আমাদের এবং তোমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah is our and your kalima. What is our and your qibla? The Kaaba is our and your qibla. মাশাআল্লাহ, ভালো লিখে পারছেন। স্যার একটু যে বললাম স্যার, একটু সর্দি কাশির জ্বরে আচ্ছা, হঠাৎ ওষুধ খেয়ে একটু মাথা যা আর কি হয়ে গেছিল স্যার। ঠিক আছে, আসসালামু শুক্রিয়া। আমার আলাইকুম। কাছে আমার কাছে আজকে ভালোই লাগলো। একটা বিষয় একটু খেয়াল করে লক্ষ্য করে যে এই যে এখানে আপনারা যে পড়াটা বললেন, আল্লাহ ইজ আওয়ার রব এন্ড ইউর রব, এই যে আপনারা এগুলো যে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আওয়ার কালিমা এন্ড ইউর কালিমা, এগুলো তো পড়তেছেন, এগুলো তো সব হয়ে যাচ্ছে, ঠিক না? তাই তো মানুষ জি যে স্যার, পড়বে এখান ওকে থেকে ফ্রি হোক, এই যে মানুষগুলো যে পড়তেছে, আমি তো একটা সওয়াবের ভাগ পাইলাম, ঠিক না? এই জন্য একটু ভালো লাগলো, মনে হচ্ছে একটু সান্ত্বনা দিতে পারি যে যাক কিছু একটা তাহলে মানুষ শিখতেছে, অল্প কিছু হইলেও এখান থেকে ইনশাআল্লাহ সব পাওয়া যাবে, না যাদের একটা ছিল হইতেও পারে। ইনশাল্লাহ স্যার। আর একটু আমাদেরকে আরো একটু তাগিদ দিলে ভাই, আপনি একটু ধর্মীয় শিক্ষক মনে হয় কোনো জায়গায় স্যার, আমাদের নামাজের জন্য কিছু কিছু হয়তো তাগিদ দিবেন স্যার, এটা আশা করি স্যার সবাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আচ্ছা মানে বিষয়টা হচ্ছে কি, এখানে দেখেন অনেকগুলো উদ্দেশ্য সমন্বয় হচ্ছে ফ্রি ক্লাসটা, এটা সব সময় চালু থাকে, পুরো বছর চালু থাকে। অনেকগুলো উদ্দেশ্য সমন্বয়, এখানে ফ্রি ক্লাস চালু করতেছে, এখান থেকে অনেক মানুষ শিখতেছে। হ্যাঁ, অনেক মানুষ শিখতেছে। এটা ধরো হচ্ছে অনেকে যেমন তাবলিগ করে, সেও শিখতে পারবে, এটার মাধ্যমে দিনের কাজ হচ্ছে। কেউ এটা শিখে রিজিকের ব্যবস্থা করবে। কেউ এখন বেতন পায় 10,000 টাকা, ইংলিশটা একটু ভালো পারলে তার বেতনটা 15,000 হয়ে যাবে। তা আমার মাধ্যমে আরেকজনে ভালো থাকবে, এর চেয়ে বড় পাওয়া মানে স্যার, এটা আসলে কি বলবো স্যার, এটা আসলে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক উপকৃত করুক স্যার। আমরা কিন্তু একটা এই যে মানুষ, হ্যাঁ, job মানুষ করছি। বেনিফিটেড হচ্ছে, এটা তো আছেই, জি আমিও স্যার, বেনিফিটেড হচ্ছি এটার অবশ্যই মাধ্যমে, স্যার। আমি নিজেও বেনিফিটেড হচ্ছে। এই যে এত মানুষ আমার থেকে পড়তেছে, আমার থেকে জানতেছে, মানে জি স্যার, দুনিয়ার লাইনেও আমি বেনিফিটেড হব কিভাবে, মানুষ জি আমাকে স্যার, চিনতেছে, জানতেছে, অনেকে আমাকে পার্সোনালি নক দেয়, স্যার আমি তো এত মানুষের সাথে সামনে করতে পারবো না, আমি খুব দুর্বল, আমাকে আপনি একা একা শিখাইবেন। তা জি স্যার, আমারও জি স্যার। রিজিকের ব্যবস্থা হচ্ছে। অবশ্যই হ্যাঁ, আমার মাশাআল্লাহ স্যার, রিজিকের আল্লাহ ব্যবস্থা হচ্ছে, আপনাকে এবং অবশ্যই। আখেরাতে হয়তো কিছু একটা পাওয়া যাবে হ্যাঁ, এটাই ইনশাআল্লাহ। স্যার, এটাই স্যার, ইনশাআল্লাহ আল্লাহ স্যার। তো ভালো লাগলো আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আর কি, আজকে তো মোটামুটি ভালোই বললেন অনেকে। তো আপনারা একটু ট্রাই করবেন এক্স্যাক্টলি 10টার আগে আগে আসার। হ্যাঁ, কারণ আমি 10টা বাজে 10টার 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমি শুরু করে দিই আমাদের মূল ক্লাস। হ্যাঁ, আর লিঙ্ক আমি 15 মিনিট আগে দিয়ে দিই। আপনারা ট্রাই করবেন এক্স্যাক্ট টাইমে আসার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা হচ্ছে এগুলা, এই যে ইংরেজি পড়াটা, এগুলো পড়বেন, এবং আপনাদেরকে কি হোমওয়ার্ক দেওয়া হবে, বাংলা লেখা দেওয়া হবে, ওই বাংলা লেখাটা আপনারা হচ্ছে ইংরেজি করবেন। ইংরেজি করে হচ্ছে আমাদের এই স্টুডেন্টস গ্রুপে আপনারা সেই লেখাটা ছবি তুলে সেই লেখাটা স্টুডেন্টস গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। আমাদের স্টুডেন্টস গ্রুপ আপনারা চিনেন?
আমাদের ফেসবুক স্টুডেন্টস গ্রুপ আছে একটা, হ্যাঁ, ফেসবুক স্টুডেন্টস গ্রুপ। এটা আমি একটু দেখাই। মানে এই যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যদি সবাই হোমওয়ার্ক সাবমিট করেন, তখন মানে একজনের হোমওয়ার্ক অনেক উপরে চলে যাবে, পরে আমি দেখতে পারবো না। হ্যাঁ, একটু দেখাই। এই যে এটা এসো ইংরেজি শিখিস প্র্যাকটিস গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা করে আপনারা এই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। হ্যাঁ, এই গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ আগামীকাল এগুলো হচ্ছে দেখবো, এক এক করে দেখবো, কারণ আগামীকাল হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। আজকে ক্লাস 10 নাম্বার ক্লাস, মেইন ক্লাস শেষ হচ্ছে, আগামীকাল হচ্ছে এগুলা নিয়ে আমরা আরো প্র্যাকটিস করবো। হ্যাঁ, খুঁটিনাটি বিভিন্ন বিষয় থাকে, এগুলা নিয়ে আস্তে আস্তে হচ্ছে আমরা আগাচ্ছি। আপনারা হোমওয়ার্কটা কমপ্লিট করে এই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ক্লাসটা শেষ করে দিই। স্যার কোনো এস প্রশ্ন ও করতে এন পারেন? সান, ফান কি? এস ও এন, এটা কি সান, উচ্চারণটা সান হবে? ও হ্যাঁ সান, হ্যাঁ, সান। হ্যাঁ, সান হবে। ওকে, সান মানে কি ছেলে? হ্যাঁ, ছেলে ছেলে।